সপ্তাহের শুরুতেই গ্যাস সংকট ঝাড়গ্রামে। গ্যাস না পেয়ে রাজ্য সড়ক অবরোধ গ্রাহকদের। ঝাড়গ্রামে চরম গ্যাসের সংকট। অনলাইনে গ্যাস বুকিং করেও মেলেনি গ্যাস। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। ফলে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ঝাড়গ্রাম বাঁকুড়া রাজ্য সড়ক। মূলত গ্যাস এজেন্সির বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ গ্রাহকদের। ঝাড়গ্রামের একটি গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পথে নেমেছেন গ্রাহকরা। তাদের দাবি, গ্যাস বুকিং করা হয়েছে অথচ গ্যাস ডেলিভার হয়ে গিয়েছে। গত 2 দিন ধরে ঝাড়গ্রামে সকাল থেকে গ্যাসের অফিসে লম্বা লাইন সামলাতে ভোটের ডিউটি ছেড়ে গ্যাসের লাইন সামলাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অনলাইনে বুকিং করে ফাঁপড়ে পড়েছেন গ্রাহকেরা। কয়েকদিন আগেই বুকিং করা গ্যাস অফিস থেকে তুলতে এসে চক্ষু চড়ক গাছ গ্যাস গ্রাহকদের। সে গ্যাস সরবরাহ হয়ে গিয়েছে আগেই। সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। অনেকেরই গ্যাস বুকিং করা সত্ত্বেও ডেলিভারির মেসেজ এসেছে। গতকালও গ্যাসের অফিসের সামনেই তীব্র বিক্ষোভ হয়। এখনও পর্যন্ত যা খবর এসে পৌঁছেছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য। প্রতিদিন গ্যাস এজেন্সিতেই এই সমস্যা দেখা যাচ্ছে। জবাব তোমায় দিতে হবে। মানুষরা গ্যাস পাচ্ছে না কেন? গাছ হাতে ডিএম ম্যাডাম জবাব দাও। মানুষরা গ্যাস পাচ্ছে না কেন? গাছ হাতে ডিএম ম্যাডাম জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জবাব চাই, জবাব দাও। এটা কেন হচ্ছে? এক মিনিট। আজকে 260 টাকা করে গ্যাস একটা গাড়িতে আসে, 260 টাকা করে, এবং যদি 260 টাকা করে যদি গ্যাস এসে থাকে, তাহলে আমাদেরকে যদি 100 টাকা করে টোকেন দেয়, সে 100 টাকা করে আমরা লাইনে 100 টাকা পাচ্ছি। তো 100 টাকা করে পাচ্ছি, তাহলে 160টা যে গ্যাস আছে, এই 160টা গ্যাস কোথায় যাচ্ছে? আপনি এই গ্যাসটা কোথায় আছে? এন্টারপ্রাইজের এটা আজকের প্রবলেম নয়। কি সমস্যা হয়েছে স্যার কথা বলবে, আপনারাও যান, রাস্তাটা ক্লিয়ার করে কথা বলবেন। সমস্যা মেটাতে চাইছেন তো? আমার কথা শোনো, এটা করুন, তাহলে গিয়ে কথা বলছেন। স্যার তো নিজে যাচ্ছেন, চলুন না, চলুন। আমাদের বুকিং আছে, ডেলিভারি কে করেছে? না, আমাদের ভিতরে যাবো, আমরা ভিতরে যাবো, আমরা গ্যাস আমাদের ভিতরে যাবো। আলোচনা করতে আমাকে বললো বিকাশ গ্যাস দিবে। অনেকের সমস্যা এটাই, মতোই 5জন লোক আছে, কথা তো বলছি, প্রত্যেকদিন কি হবে জানাবো তো। চুপচাপ থাকবেন না। নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে 6টি নিয়ম, আর সেই 6টি নিয়ম সবাইকে মেনে চলতে হবে। তাই রাজ্যের প্রায় প্রতিটি জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের নতুন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা রবিবার সকাল থেকে রাত্রি পর্যন্ত জেলার এই প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে বেড়ালেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেন, সেই বার্তা দিলেন। উল্লেখ থাকে, নির্বাচন কমিশন আগের পুলিশ সুপারকে সরিয়ে পাপিয়া সুলতানাকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের দায়িত্ব দিয়েছেন। সেই মতো যাতে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়, সেই বার্তা দিতে তিনি জেলার প্রতিটি থানা এলাকায় চরকির মতো ঘুরলেন। ওড়িশা সীমান্ত দাঁতনের নাকা চেকিং থেকে দাসপুরের নাকা চেকিং সর্বত্র ঘুরে দেখলেন। পাশাপাশি 25 তারিখ জেলায় 2টি জায়গায় অভিষেক ব্যানার্জির সভা রয়েছে, সেই সভাও যাতে শান্তিপূর্ণ হয় সেই দিকটা খতিয়ে দেখেন। বেলদা শহরে সিআরপিএফ জওয়ানদের নিয়ে রুট মার্চ করেন। পাশাপাশি ভোটারদের ভোট দেওয়ার আবেদন জানান। পুলিশ সুপারের এই ভূমিকায় খুশি সাধারণ মানুষ। এতদিন পরে একজন পুলিশ সুপার যিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের কথা শুনলেন।
जो वल्नरेबल लिस्ट है वो ले लीजिए, वल्नरेबल जो पर्सन है उन्हें ले लीजिए, उन्हें जाकर एकदम बात कीजिए कि आपको डर है, ऐसा हम लोगों को लगा था, इसलिए आपके नाम लिस्ट पे है, हम लोग इसीलिए रोज आपके एरिया में आएंगे, आपके साथ आएंगे। आपको ये बस कॉन्फिडेंस देना है कि कोई डर नहीं है, ठीक है। और जो क्रिटिकल बूथ है वो भी हम लोग विजिट करेंगे, जितना भी ट्रबल मंगर है सबका डिटेल्स हो रहा है, उस जगह में एकदम पूरा जा रहा है। बाकी सबको बोलना है जो ट्रबल मंगर है वो भाग जाएगा या तो ट्रबल करना छोड़ देंगे, ठीक है, क्योंकि हम हैं और कोई नहीं है। ओके, ঠিক আছে, এখন ঠিক আছে, কিছুটা মোবাইলটা ঢুকিয়ে দিচ্ছ। আমি এসপি পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, ঠিক করে ভোট দেবেন, ভয় না, ঠিক আছে, সবাই ভোট দিতে যাবেন, ঠিক আছে, কোনো ভয় পাবেন না, পুলিশ আছেন, অফিসাররা রয়েছেন, অসুবিধা হলে ফোন করবেন, প্রচুর নাম্বার দেওয়া সব জায়গায়, সবাইকে কন্ট্যাক্ট করবেন, যা কিছু অসুবিধা হবে আমরা থাকবো, ঠিক আছে, ঠিকঠাক করে নির্ভয় ভোট দিচ্ছি, ওকে। রুটমার্চ করলেন কেন্দ্র বাহিনীর সঙ্গে এবং জনসংযোগও করলেন, কেন এইটা কি করেন? আজকে আমি বেলদা থানা ভিজিট করছি এবং অন্যান্য অনেক থানায় ভিজিট করেছি। খড়গপুর অ্যাডিশনাল এসপির আন্ডারে যে 10-12-13টা থানার মধ্যে 10-12টা থানা আমরা আজকে ভিজিট করব। আমাদের দুটো উদ্দেশ্য, এক হচ্ছে প্রত্যেকের ফোর্সের একদম কনস্টেবল লেভেল পর্যন্ত প্রত্যেকের কাছে মিশনের যে 6টা দায়িত্ব আমাদের বলা হয়েছে, ভায়োলেন্স ফ্রি, ইনফ্লুয়েন্স ফ্রি, ইন্টিমিডেশন ফ্রি এবং বুথ জ্যামিং, সোর্ট জ্যামিং বা ছাপ্পা ভোট হবে না, এইটার জন্য তাদেরকে কনফিডেন্স দেওয়া, ইনফরমেশন দেওয়া এবং এটা বলা তারা যেন খুব ফ্রিলি এবং ফেয়ার ইলেকশন করানোর জন্য সেই সাহসটা পায়। আর আমরা আপ টু এসপি পর্যন্ত তারা আমাদেরকে অ্যাক্সেস করতে পারে, যে কোনো সময় দ্বিধাহীনভাবে, ভয়হীনভাবে আমাদের কোনো প্রবলেম জানাতে পারে, কোনো ইস্যু হলে আমাদের জানাতে পারে, সেটা পর্যন্ত তাদের বলা। আর আমরা সেন্ট্রাল ফোর্সের সঙ্গে প্রত্যেকটা জায়গায় জায়গায় যাওয়া, ভালনারেবল ভোটার্স, ভালনারেবল এরিয়া, প্রত্যেকটা জায়গা ঘুরে মানুষের মধ্যে এই কনফিডেন্স আমরা দিতে চাই যে তারা যেন নির্ভয় দ্বিধাহীনভাবে তারা ভোট দিতে পারে, প্রশাসন তাদের সঙ্গে আছে। এই মানে সচেতনতার জন্য এবং এই কনফিডেন্স দেওয়ার জন্যই আজকে বাইক আরোহীদের কয়েকজনকে দেখা গেল যে হেলমেট না পরে বাইক চালাতে, তাদেরকে আপনি কি বলেন আগামী দিনে কি ব্যবস্থা নেবেন যারা বাইকে হেলমেট না পরে চালাবে? দেখুন, বাইকে হেলমেট পরে চালানো এবং দুজনের বেশি না চালানো এবং এরকম আরও অনেক কিছু নিয়ম মানতে হয়, মোবাইল নিয়ে না চালানো, তারপরে ধরুন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যেন না হয়, এই সমস্তগুলো আমরা আস্তে আস্তে সচেতনতার মধ্যে মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যাতে এটা বোঝাতে চাই যে এই সচেতনতা যদি থাকে তাহলে তাদের জন্য এবং তাদের ফ্যামিলির জন্য খুব ভালো। তাই আজকে সেই সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই আমরা যাদেরকে পেলাম তাদের ফ্যামিলি মেম্বার, তাদের মিসেস, বাচ্চা, তাদেরকেও বোঝানোর চেষ্টা করানো যে তারা নিজেরাও পড়বে এবং বাড়ির লোককে তারা সবসময় বোঝাবে যে তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য, তাদের ভবিষ্যতের জন্য, সেফটি সিকিউরিটির জন্য অবশ্যই তারা যেন হেলমেট পরে বেরোয়। এরপর আমরা প্রসিকিউশন করব, কিন্তু তার আগে আমরা প্রসিকিউশনের থেকেও আমাদের মেন উদ্দেশ্য ছিল তাদের মধ্যে সচেতনতা বাড়ানো, সেটাই আমরা। ভোটের উত্তাপে যখন রাজনৈতিক তরজা চরমে, ঠিক সেই সময় মানবিকতার এক অনন্য নজির গড়লেন গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের ফেঁকো এলাকায় প্রচার চলাকালীন হঠাৎই তার নজরে আসে এক হৃদয়স্পর্শী দৃশ্য। প্রখর রোদের মধ্যে এক বৃদ্ধা ভারী কাঠের বোঝা মাথায় নিয়ে হাঁটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন, কার্যত আর এগোতে পারছিলেন না। পরিস্থিতি বুঝতে পেরে মুহূর্তের দেরি না করে নিজের প্রচার কর্মসূচি থামিয়ে তিনি ছুটে যান ওই বৃদ্ধার কাছে। এরপর যা ঘটে তা যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়। নিজেই বৃদ্ধার মাথা থেকে কাঠের বোঝা নামিয়ে কাঁধে তুলে নেন রাজেশ মাহাতো এবং হেঁটে পৌঁছে দেন তার বাড়ি পর্যন্ত। তার এই আচরণে উপস্থিত সকলেই অভিভূত হয়ে পড়েন। উল্লেখ্য, জঙ্গলমহলের বহু মানুষ আজও জীবিকার তাগিদে জঙ্গল থেকে শুকনো কাঠ সংগ্রহ করে তা বিক্রি করেন বা নিজেদের দৈনন্দিন কাজে ব্যবহার করেন। এই কঠোর পরিশ্রমই তাঁদের রুটি রুজির প্রধান ভরসা। স্থানীয়দের কথায় এমন নেতা চাই যিনি মাটির মানুষের কষ্ট বুঝবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। ভোটের আগে এই মানবিক পদক্ষেপ যে বড় রাজনৈতিক বার্তা দিচ্ছে তা বলাই বাহুল্য। অনেকেই ইতিমধ্যেই আশা প্রকাশ করেছেন আগামী দিনে বিধায়ক হিসেবে রাজেশ মাহাতোকে দেখতে চান। রাজেশ
মাহাতো জিরাপ্পার 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 কারণ জয় মাহাতো জিরাপ্পার 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বিজেপি 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 জিরাপ্পার। দাদা আজকের কর্মসূচি কি রয়েছে? আজকে জনসংযোগ, মানুষের কাছে আসা, মানুষের কথা শোনা, তাদের দুঃখ বেদনার কথা শোনা, হ্যাঁ, জনসংযোগ কর্মসূচি চলছে। দেখা গেল আপনাকে কাঠের বোঝা নিজে কাঁধে করে বাড়ি পৌঁছে দিলেন। না, একজন বৃদ্ধা, যেটা জঙ্গলমহলে খুব মানে পরিচিত দৃশ্য আর কি, বলতে পারেন চিরন্তন আর কি, ট্র্যাডিশনাল একটা পিকচার, যে জঙ্গলের কাঠ এনে কাঠ কষ্ট করে বয়ে এনে এই প্রখর রোদের সময় তারা বিক্রি বাটা করে তাদের জীবনযাপন করে। তো আজকে একজন মানে মায়ের বয়স্কা ভদ্র মহিলা আর কি, মাসিমা, এই রোদেও উনি মানে ঘর্মাক্ত কোলেবরে শরীরে সে কাঠ বোঝা নিয়ে আসছিল। তো উনি বুঝতেই পারছিলাম, বুঝাই যাচ্ছিলো সবার ওনার শারীরিক যে অবস্থার সাথে করে ওই বোঝাটা তার কাছে খুবই কষ্টের। তো আমি দেখলাম রাস্তায় প্রচারে এসেছিলাম, মানুষের কাছে মাসিমাকে ভোট দিতে বললাম, কিন্তু আমি তো ছেলের মতো তার, তো তার ভাতটা একটু লাঘব করার চেষ্টা ঘর পর্যন্ত বহে পৌঁছাই দিলাম। হ্যাঁ, তো এগুলো আমাদের অভ্যাস আছে, আর মানুষ এই করে এই চলছে আর কি। জঙ্গলমহল এটা পরিচিত দৃশ্য, এই যে দৃশ্যটা পাল্টাতে হবে, আর জিন্দগি রহি তো জঙ্গলমহল কা বোঝ পুরা কাঁধে পেলেনি। শনিবার রাতের অন্ধকারে আচমকাই তাণ্ডব চালালো 10-12টি হাতির একটি দল। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় এই হামলায় লণ্ডভণ্ড হয়ে গেল বিস্তীর্ণ ফসলের জমি। ধানের ক্ষেত, সবজির ক্ষেত কিছুই রক্ষা পায়নি হাতির দল থেকে। ফলে চরম বিপাকে পড়েছেন এলাকার চাষিরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই প্রায় 10 থেকে 12টি হাতির একটি দল বারবার গ্রামে ঢুকে পড়ছে। শুধু রাতেই নয়, দিনের আলোতেও দাপিয়ে বেড়াচ্ছে তারা। এর ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বছরের পরিশ্রম মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে হাতির তাণ্ডবে। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি একাধিকবার বন দপ্তরকে জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। হাতির দলকে জঙ্গলে ফেরানোর ক্ষেত্রে গাফিলতির কারণেই পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে দাবি তাদের। এদিকে ভোটের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ আরও বাড়ছে এলাকায়। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, রাজনৈতিক প্রচারের মাঝেও তাদের এই সমস্যার দিকে নজর দেওয়া হচ্ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বর্তমানে আতঙ্কে প্রহর গুনছেন চুনপাড়া এলাকার বাসিন্দারা। কবে মুক্তি মিলবে এই হাতির তাণ্ডব থেকে, সেই অপেক্ষাতেই দিন কাটছে তাঁদের। দাঁতনের দিক থেকে বেলদার দিকে যাওয়ার সময় রবিবার রাতে উল্টে গেল একটি বালি বোঝাই লরি। ঘটনাটি ঘটে বামনপুকুর ও মনোহরপুরের মাঝামাঝি। সোমবার সকালে এটিকে ক্রেন দিয়ে ওঠানোর চেষ্টা চালায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ঘটনাস্থলে দাঁতন থানার পুলিশ। ভোটের প্রচারে বেরিয়ে মানুষের ক্ষোভের মুখে ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্ডা। সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে মানুষের ক্ষোভের মুখে ময়নার বিধানসভার বিজেপি প্রার্থী অশোক দিন্ডা। ময়না বিধানসভার মধ্যে 2টি ব্লক, ময়না এবং তমলুক ব্লকের 5টি অঞ্চলের মধ্যে পড়ছে ময়না বিধানসভা।
তমলুক ব্লকের নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের এলাকার হরশঙ্কর গড়কিল্লা বাজারে ভোট প্রচারে আছেন ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্ডা। সেখানেই সাধারণ মানুষ বিজেপি প্রার্থী অশোককে পেয়ে ক্ষোভের কথা জানায়। অভিযোগকারী এলাকাবাসীরা বলেন, আমরা অভিযোগ জানাবো কোথায়? গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানাতে পারছি না, ব্লকে জানাতে পারছি না, আর আপনাকেও দেখতে পাচ্ছি না। তখন বিজেপি প্রার্থী বলেন, আমাদের হাতে কিছু নেই, আমার বিধায়ক কার্যালয়ে আসুন। বিজেপি প্রার্থী বলেন, আমাদের এই এলাকায় 2 জন গ্রাম পঞ্চায়েত সদস্য আছে। গ্রাম পঞ্চায়েত তৃণমূলের, আপনারা ওখানে অভিযোগ করুন, না হলে আমাদের বিধায়ক কার্যালয়ে এসে অভিযোগ করতে পারতেন। পরে এলাকায় মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন ময়নার বিজেপি প্রার্থী প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার অশোক দিন্ডা। अमित शाह जिंदाबाद। দাদা পদ্মা ফুলে ও কাকু আশীর্বাদ করবেন না দাদা ম্যাডামকে একটু বলো 400 টাকায় গ্যাস দেয়, দিদি 375 টাকা ট্যাক্স লাগে। একদম সোজা কথা বলছি। দুখানা পঞ্চায়েত 2023 সালে এবং 2024 সালে আমরা অনেক লিড নিয়েছি। সেই কারণে 2023-এ যখন পঞ্চায়েতে আবার তৃণমূলকে ভরসা করেছে মানুষ, বলছে যে জিপিতে গেলে প্রধানের সাথে কোনো আলোচনা করলে কোনো কিছু জানে না, পঞ্চায়েতদের সাথে আলোচনা করলে তারা কিছু জানে না, পঞ্চায়েত সমিতির সাথে আলোচনা করলে তারা কিছু জানে না, জেলা পরিষদ এখান থেকে জিতেছে টিএমসি, তারা কিছু জানে না, সব টিএমসির জনপ্রতিনিধিরা কিছু জানে না। সেই কারণে 2024 সালে আমাদের মানুষ, এখানকার মানুষ সবাই আশীর্বাদ করেছে, ভোট দিয়েছে এবং 2026 সালেও আবার ভোট দেবে। সেই ক্ষোভটা আমাকে জানাচ্ছে। যখন আমি বললাম তারা আমাদের বিজেপির পঞ্চায়েত নয়, তখন তারা বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছেন তো? তাই বদলা হবে, আরজি করে বদলা নিতে হবে, শিক্ষা দুর্নীতির বদলা নিতে হবে, শিল্পর বদলা নিতে হবে, কাটমানি একদম। বাম আমলের মন্ত্রী ডক্টর সূর্যকান্ত মিশ্রের কাছে এবার ভোট চাইলেন নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ। পাশাপাশি 2 জনের সৌজন্যের রাজনীতি দেখলেন সকলেই। উল্লেখ থাকে, এবার শাসক দল প্রার্থী বদল করার ফলে নারায়ণগড়ে যেভাবে মাঠ তৈরি ছিল শাসক দলের, তা বর্তমানে কিছুটা হলেও প্রচার থেকে দূরে রয়েছেন কর্মীরা। যেখানে বিজেপি প্রার্থী প্রতিনিয়ত প্রচার করছেন জোর কদমে, সেখানে শাসক দলের প্রার্থী আর প্রচার তেমনভাবে শুরু করতে পারেন। তবে প্রার্থী ঘোষণার 8 দিন পরে বেলদার তৃণমূলের ব্লক তৃণমূলের কার্যালয়ে পা রাখলেন প্রার্থী। মঙ্গলবার বেলদায় তার প্রচার রয়েছে। অপরদিকে বিজেপির প্রার্থী রমাপ্রসাদ গিরি তার প্রচার জোরপূর্বক চালিয়ে যাচ্ছে। সোমবার খুলশি এলাকার প্রচারের মাঝে দেখা গেল সেলুনে খদ্দেরের দাড়ি কাটতে। বর্তমানে নেতারা কেউ দাড়ি কাটছেন, কেউ ঢুকে মারছেন, কেউ আবার রান্না করছেন, রুটি বেলছেন, নানাভাবে প্রচার করে মানুষের মন জয় করার চেষ্টা করছেন। তবে নারায়ণগড় বিধানসভায় 25 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে ঘোষণা করা হলেও তা দাঁতনের ঘোলায় মোড়ে করা হচ্ছে। তবে দলনেত্রী নিজেই 30 তারিখ বাখরাবাদে নির্বাচনী প্রচারে আসবেন। তবে বিজেপি যেভাবে নারায়ণগড় ব্লকে প্রচারে ঝড় তুলছে, তাতে দিল্লির কোনো নেতাই বিধানসভায় প্রচারে আসেন তা দেখার।
দাদা আজকে ডোর টু ডোর প্রচার করলেন, কেমন সাড়া পাচ্ছেন? সারা প্রচুর আছে এই অঞ্চলে। অ্যাকচুয়ালি আমি 2021 সালে 1800 ভোটে পিছিয়েছিলাম, কিন্তু এবারে আমি এই অঞ্চল অবশ্যই জিতব। দাদা জিতেই আমাদের যে কর্মীরা আছেন তারা অত্যন্ত পরিশ্রমী, আমাদের কার্যকর্তারা অত্যন্ত ভালো কাজ করছেন, মানুষের দূরে দূরে ইতিমধ্যে তারা পৌঁছেওছেন, আমরাও যাচ্ছি, প্রচুর সাড়া আছে এবং এটা আমরা জিতেই দেখাবো। দাদা আজকে প্রচারের মাঝে দাড়ি কামাতে দেখা গেল আপনাকে, কি বলবেন? দেখুন, এটা তো প্রচারের অঙ্গের ভিত্তি, এখন প্রচারের অঙ্গ এটা স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে মিশতে পারলে হবে। কিন্তু যেটা অভিযোগ উঠছে যে প্রার্থী জেতার পরে আর সাধারণ মানুষের কাছে আসে। আরে আমি হারার পরে 4.5-5 বছর আজকে আছি, জেতার পরে তো থাকবোই, হারার পরেই আছি। কে হারার পরে আছে বলুন? আপনি সূর্য মিশ্রের সঙ্গে দেখা করে কি বার্তা দিলেন প্রচারে? সূর্যবাবু আমাদের নারায়ণগড়ের মানুষ, ভোটার। আমি তাকে অনুরোধ করেছি যে এবারটা আগে আমাদের জিততে দিন, আপনারা বিরোধী দল থাকুন, পরের বারে হবে। মানুষকে কি বার্তা দিবেন? সিপিএমের লোকেদের বলবো যে আপনারা আর ভুল করবেন না, তৃণমূলকে হটান, আসুন একজোট হই, তৃণমূলকে হটান, তারপরে যা হয়। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।